চলো বন্ধুরা, আজও একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম। আজকের ব্লগটা জানো তো অনেকই স্পেশাল হতে চলেছে, শীতের শেষে প্রায় বলতেই পারো। তো আজকে কি করলাম, কি করব সবই তো তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই স্কিপ করবে না। যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটিকে স্কিপ না করে ফুল ওয়াচ করবে। তো যাই হোক, চলো সকালটা তো শুরু হয়েই গেল। আজকে কিন্তু স্পেশাল একটা রান্না করব। আমি এই প্রথমবার ট্রাই করলাম, ট্রাই বলতে মানে খেয়েছি এর আগের বারে মায়ের হাতে রান্না খেয়েছি, আমার যা রান্না করেছিল দিয়েছিল, বাট আমি এই প্রথম রান্না করব। এটাকে কেউ ফেনা ভাতও বলে, কেউ আবার জো ভাতও বলে থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কী নামে এই ভাতটাকে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। আর শীতটা যদিও আগের মতো এতটা নেই, বেশ অনেকটাই হবে কমে গেছে, তাই না বন্ধুরা? নাহলে এই সময়ে মানে সোয়েটার চাদর যাই পরি না কেন তবুও যেন প্রচুর শীত লাগে। তো আজকে তো মানে অতটাও শীত নেই। তো বাড়ির কাজকর্মগুলো তো অনেক সব সারা হয়ে গেছে, মানে আশিপাশি কাজগুলো সব সেরে নিয়েছি, অনেকগুলো বাসন ধুলাম। আর আজকে কাপড়ও অনেকগুলোই বেরিয়েছে, ওইগুলো ভাবলাম যে এখন আর কাচবো না। কেন বলো তো, এখন যদি কাচতে যাই না তাহলে নাইটি ভেজে আমাকে স্নান সারতে হবে। তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, তারপরে যাব কাপড়গুলোকে কেচে নেব। তো যাই হোক চলো, তেল ছিল না দেখছো, সব তেলগুলো নিয়েছে, সর্ষের তেল সাদা তেল, দুটো তেলই শেষ হয়ে গেছিলো। তো তেল নিয়ে এসেছে, আর এইদিকে প্রেসারে বসিয়ে দিলাম ফেনা ভাত। তো এই যে দেখো, ফেনা ভাত আমার রেডি হয়ে, খুব সুন্দর টেস্ট রেডি হয়ে গেছে। তার সাথে আছে নতুন আলু মাখা, সর্ষের তেলের আলু মাখা, আর হচ্ছে গিয়ে গরম গরম ধোয়া ওঠা এই শীতের ফেনা ভাত। তো কারা কারা এই ভাত খেতে ভালোবাসো, তো কারা কারা খেয়েছো এই শীতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার এই ফেনা ভাত রান্নাটা কেউ মানে পছন্দ করুক না করুক, আমার শালিমা বোন কিন্তু খুবই পছন্দ করবে, কেননা আমার ব্লগ বলো ভিডিও বলো শালিমা বোনকে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই ব্লগে কিন্তু আমার এই ছোট্ট পরিবারে কিন্তু অনেকেই তোমরা নতুন নতুন ভিজিট করেছো। তো তোমাদের কমেন্টগুলো এখন পড়বো না, কিন্তু কমেন্টগুলো সময় করে সবই পড়বো আমি। তো যাই হোক চলো, ওইদিকে ফেনা ভাত হয়ে গেল, ওটা হচ্ছে কি এখন খাবো। আর এইদিকে দেখছো ভাতটা বসালাম, এটা হচ্ছে দুপুরের ভাত, যদিও রাত্রে রুটি করব, ওই কারণে কম একবারে ভাত বসালাম, কেননা আমি যে ফেনা ভাত করেছি। আর যদি বেশি ভাত রান্না করে নিই না, মানে পান্তা ভাত হয়ে যায়, আর কেউ খেতে চায় না, ফেলতে হয়। তো যাই হোক, এই যে একটা নারকেল নিয়ে চলে এসেছে, নারকেলটা নিয়েছে 40 টাকা, জানো এতটুকু নারকেল, খুব একটা বড়ও না। আর অনেক দিন থেকে ভাবছিলাম পিঠে খাবো, মা তো বানিয়ে দিয়েছিল চালের আটার রুটি, তারপর হচ্ছে পুর পিঠে, আর অনেক কিছু পিঠে বানিয়েছিল মা। তো আমি ভেবেছিলাম, মা বলেছিল যে এখানে আসবি আর করবো, তেলে ছাড়া পিঠে বানাবো। তো ওখানে আর যাওয়া হলো না, এই কারণে ছেলেদের স্কুল খুলে গেছে, স্কুল টিউশন, ওখানে গেলে মানে আরোই বন্ধ হবে সব, ওই কারণে আর গেলাম না, বাড়িতে নিজেই বানিয়ে নিলাম। তো যাই হোক চলো, ওই দিকে তো পিঠে বানাবার জন্য নারকেলটাকে বানালাম ছোটো ছোটো করে, বেশ ঝিরি করে পিঠে বানাবার জন্য এক সাইডে ভাত বসালাম। তো পিঠেটা যদিও এখন করবো না, একটু দেরি করে করব, আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে কিন্তু পিঠে বানাবো। আর সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার সামনে থেকেও নিয়েছি মূলো, শিম, একটা বাঁধাকপির ঘন্ট করবো, মূলো দিয়ে শুটকি দিয়ে একটা চচ্চড়ি করব। তো যাই হোক, রান্নাবান্নাগুলো আগে সেরে নিই, তারপরে সব একটা পর কাজগুলো সেরে নেব। আর এই যে বললাম নারকেল নিয়ে এসেছে, নারকেলটাকে চলো ফাটিয়ে নিই, আর বেশ ঝিরিঝিরি করে কিন্তু বানাতে হবে। এখনও কিন্তু বানানো হয়নি, এত বড় দেখছো নারকেল। আর নারকেলের জলটা কিন্তু একবারে ছিল না, একবারে সামান্য হাফ কাপের থেকেও কম ছিল নারকেলের জলটা। তো যাই হোক চলো, নারকেলটাকে ফাটিয়ে নিলাম এই দিকে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, এই যে বললাম যে ফেনা ভাত হবে আজকে, ওই ফেনা ভাতটাই বসিয়ে দিলাম প্রেসারের মধ্যে। ফেনা ভাতটা হয়ে গেলে তারপরেই কিন্তু রান্নাগুলো সব সারার পর, আর এই যে দেখছো বেটার তৈরি করেছি আজকে ছাকা পিঠে বানাবার জন্য। তো বেশি জানো তো বানাবো না, কেননা বেশি বানালে গরম গরম খেতেই কিন্তু পিঠেগুলো ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এই কারণে ভাবলাম যখন খেতে ইচ্ছে করবো তখন বানিয়ে খাবো। মা তো দিয়েছে অনেকগুলোই চালের গুঁড়ি, মানে ঢেঁকিতে কুটানো চালের গুঁড়ি দিয়েছে মা, অনেকগুলোই আছে। তো ওইগুলো তো মানে এতে রেখে দিয়েছি কৌটোতে, তো যখন খেতে ইচ্ছে করবে না তখন খাওয়া যাবে। তো যাই হোক চলো,
আর এইদিকে একটুই নিয়েছি, বেশি করব না, ওই যে বললাম খেতে চায় না ছেলেরা, ওই কারণে বেশি আর করব না, কম করেই করবো। এখন যখন খেতে ইচ্ছে করবে গরম গরম খেতে বেশ ভালো লাগে, তাই না? তো এইদিকে ব্যাটার বানিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, নারকেলটাকেও বেশ ঝিরঝিরি করে বানালাম, বানিয়ে দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে। আর এই যে মানে পিঠে বানাবার ব্যাটারটা মানে জলটা যে গরম করেছিলাম না, হালকা জলটা গরম করেছিলাম, এতে কিন্তু বেশি জলটা গরম করা চলবে না। বেশি যদি জলটাকে গরম করে দাও তাহলে পিঠেগুলো ফুলবে না। আর এটা যদিও প্রথম দিয়েছি না, প্রথমের পিঠে দেখবে ভালো ফুলে না। তো এরপরে যে পিঠেগুলো হয়েছিল মাশাআল্লাহ সব কিন্তু খুব সুন্দর ফুলো ফুলো লুচির মতো হয়েছিল পিঠেগুলো। এটা প্রথম কারণেই পিঠেটা এরকম হয়েছে। তারপরে দেখো এরপরে যতগুলো পিঠে হয়েছে সব কিন্তু ফুলো ফুলো মানে বলের মতো পুরো গোল গোল সাইজের পিঠেগুলো আমার হয়েছে। তো চলো এইগুলোকে সব বানিয়ে নিই। আর কাজগুলো আজকে অনেকটাই আছে, বাসন আছে, কেননা এই যে ফেনা ভাত করেছিলাম খেয়েছিলাম সেই বাসন আছে, রান্না করার পর তো কয়েকটা বাসন থাকেই, সেইগুলো ধুতে আছে, অনেকগুলোই কিন্তু বাসন আছে। তো এইগুলোকে এখন আর ধুবো না, তো আগে রান্নাবান্নাগুলো সব সেরে নিই, সব একসাথেই করে ধুয়ে নেব, নাহলে এখন ধুবো আবার একটু পরে করে ধুবো, বারবার ধুতে না আর শীতের সময় ভালো লাগে না, তাই না? তো যাক চলো কম করেই বানালাম, এই কয়েকটা বানিয়েছি, 4-5টার মতো হবে এরকম। তো বেশি আর বানানো বললাম, বেশি বানাবো না। আর এক সাইডে প্রেসারের মধ্যে বসিয়ে দিলাম মাংস, আজকে মাংস রান্না করব। আর এই যে বললাম কাপড়গুলো ছাদে রাখা আছে, এত কাপড় জামা ভাবতে পারো, মানে দেখাচ্ছি কত মানে এতে হয়ে গেছে, কিন্তু এতগুলো কাপড় জামা সবকে ধুয়ে পরিষ্কার করে কেচে মেললাম। আর রোদটাও যদি আজকে ভালো হয়নি, চারিদিকে কুয়াশা কুয়াশা, যেন রোদ হয়নি, এই কারণে কাপড়গুলো সব শুকাতেও পারিনি আজকে, অনেকগুলো কিন্তু ভিজেও রয়ে গেছে, তারপরের দিন এখন শুকনো করতে হবে। তো যাই হোক চলো কাপড়গুলোকে সব তো কেচে মেললাম, দেখলে তো এতগুলো কাপড় জামা, আর এতগুলো কাপড় জামা কেচে মেলতে মেলতে প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো আবার জল ছিল না, জলই করতে হলো। তো যাই হোক চলো, আর আজকে আবার বিকেলে মানে আব্বু এসেছিলো, আব্বু নিয়ে এসেছে নরম একটা লাউ নিয়ে এসেছে, আরও বেগুন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চালের আটার রুটি, আর আছে মাংস কষা। আজকে রাত্রে তো চালের আটার রুটি মাংস কষা হবে, এটা তো ভেবেই নিয়েছিলাম আমি, কিন্তু বড়মশাই যে আমাকে সারপ্রাইজ দেবে এটা কিন্তু আমার জানা ছিল না। আজকে সারপ্রাইজ তো মানে না জানিয়েই দেয়, তাই না? আর এইদিকে দেখছো এত আলু নিয়ে এসেছে আব্বা, এতগুলো আগে ছিল কতগুলো দেখছো সাইড রাখা আছে, আবারও এতগুলো নিয়ে এসেছে। আর রাত্রে দেখো কি কাণ্ড নাই হলো, এতগুলো বিরিয়ানি নিয়ে এসেছে, মানে 1 প্লেট আরও বিরিয়ানি। আমাকে যদিও জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে, আমি বলেছিলাম যে ফুচকা খাবো বলে, তো ফুচকার জায়গায় নিয়ে এসেছে বিরিয়ানি দেখো। তো যাই হোক ছেলেরা তো খুবই খুশি বিরিয়ানি দেখে। আর চালের আটার রুটি খেয়েছিল তোমাদের দাদা ভাই, ও রুটি খেয়েছিল, বলেছিল বিরিয়ানি আমি খাবো না। তো ওকে বললাম তুমি যদি না খাবে এতগুলো বিরিয়ানি কেন নিয়ে এসেছো, তাহলে 1 প্লেটই তো নিতে পারতে। তো যাই হোক বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর এই যে ধোঁয়া ওঠা মাংস কষার সাথে চালের আটার রুটি, ব্যাপারটা কেমন লাগে বলো তো, সেই লেভেলের আজকের খাওয়া দাওয়া। তো যাই হোক চলো আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগ নতুন দিনের সাথে তোমাদের সকলের সামনে হাজির হবো। খুদা হাফেজ, বাই বাই।